ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি বিস্তারিত খবরের দিকে। পশ্চিমবঙ্গের এসআইআর এর প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই অনলাইনে দেখা যাচ্ছে তালিকা। নিজের নাম তালিকায় রয়েছে কিনা সংশ্লিষ্ট ভোটাররা অনলাইনে এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি নম্বর বসিয়ে তা দেখতে পারবেন। প্রথম দফায় চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল 5,46,053 জনের নাম। খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জনের। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ পড়েছে 5,46,053 জনের। 6 নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে 1,82,036 জনের। 8 নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে 6,671 জনের। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা 7,59,58,284। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী যে 7,04,59,284 জনের নাম রয়েছে তার মধ্যে 7,06,675 জনের নাম এখনো বিচারকদের বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। এর মধ্যে বাদ যেতে পারে আরো কিছু নাম। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে। ड्राफ्ट के समय जो था 16/12 को 7,08,16,630 7,08,16,630 छिलो। आज का जो है आपका 7,59,284 7,04,59,284। इसका डिफरेंस करेंगे। इफ यू टेक এটা ডিফারেন্স করবেন, বিয়োগ করবেন, দেন ইউ উইল গেট দ্য এক্সাক্ট ফিগার। শনিবার তালিকা প্রকাশ করতে গিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করে নেন কিছু ভুল ভ্রান্তি হয়েছে। পাশাপাশি তিনি এও মনে করিয়ে দিয়েছেন এই বিরাট প্রক্রিয়ায় এই ভুল নিতান্তই সামান্য। মনোজ আগরওয়াল এই কথাও জানিয়েছেন যেখানে যেখানে ভুল হয়েছে সেখানে সেখানেই কমিশন পদক্ষেপ করেছে। যারা যারা ডিলিট অলরেডি হয়ে গেছে 5 লাখ থেকে বেশি, ওরা 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 আপিল করতে পারবে। দে ক্যান ডু আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিও। ঠিক আছে, এডুকেশন ছাড়া যে এডুকেশন যেটা আছে ওটা জুডিশিয়াল প্রসেস আছে। দে উইল ডু দ্য এন্টায়ার জুডিশিয়াল প্রসেস। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও বলেন, দুটি বিধানসভার তালিকা আপলোড করার ক্ষেত্রে সফটওয়্যারে কিছু সমস্যা ছিল। সেই দুই বিধানসভা হলো যাদবপুর এবং বিধাননগর। শনিবারের প্রকাশিত প্রথম দফার চূড়ান্ত তালিকায় ক্যাটাগরি আকারে ভোটারদের চিহ্নিত করেছে কমিশন। যারা বাদ পড়েছেন তাদের ক্ষেত্রে ডিলিটেড লেখা হয়েছে, নাম রয়েছে অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি। ওই 60 লক্ষ তালিকায় লেখা বিচারাধীন। এছাড়া যোগ্য ভোটারদের অ্যাপ্রুভ করা হয়েছে। নামবাদের পাশাপাশি এই তালিকায় নতুন নাম যুক্ত করেছে কমিশন। ফর্ম 6 পূরণ করে ভোটার হিসেবে আবেদন করেছেন প্রায় 9 লক্ষ ভোটার। কমিশনের মতে তাদের বেশিরভাগই নতুন ভোটার হতে চেয়ে আগ্রহ দেখিয়েছেন। এছাড়া খসড়া তালিকা থেকে বাদ পড়েছিলেন এমন অনেক ভোটারও রয়েছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই অনলাইনে দেখা যাচ্ছে সেই তালিকা সেই তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা জানতে সংশ্লিষ্ট ভোটাররা অনলাইনে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নম্বর বসিয়ে তা দেখতে পারবেন। প্রথম দফায় চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল 5,46,053 জনের নাম বলেই জানা যাচ্ছে কমিশন সূত্রে। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো, এসআইআর এর চূড়ান্ত তালিকা ইতিমধ্যে প্রকাশিত হলো এবং নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সাংবাদিক বৈঠকে যে চিত্রটা উঠে আসছিল সেই চিত্রটা তোমার কাছে জানতে চাইবো। কলকাতা হাইকোর্টের জল গণ্ডি পাড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তারপর চূড়ান্ত প্রার্থী তালিকা আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হয়েছে। এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর যে ছবিটা সামনে আসলো,
অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে গেল যে পোস্টের উত্তর কিভাবে পাওয়া যাবে। প্রথম প্রশ্ন যে এসআইআর প্রক্রিয়া হওয়ার পর চূড়ান্ত তালিকায় কত নাম বাদ পড়লো, তার কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত মানে কত নাম বাদ পড়লো বলা যাচ্ছে না। এবং যে ভোটারগুলো তারা নিজেদের নাম উঠেছে কিনা তারা জানতে চাইছে, সার্ভার ডাউন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে উত্তর কি প্রশ্ন রয়ে গেল। এবং তারপরে প্রশ্নটা রয়ে গেল যাদের নাম এখনো পর্যন্ত তোলা হলো না তারা কিভাবে নতুন করে নাম তুলবেন। এবং তারপরে এই যে 60 লক্ষ এখনও যাচাই বাছাই বাকি রয়েছে তাদের কি হবে। একাধিক প্রশ্ন থেকে গেল চূড়ান্ত প্রার্থী তালিকা সামনে আসার পরেও। যদিও নির্বাচন কমিশন কোথাও একটা চেষ্টা করেছেন যে এই যে পরিসংখ্যান সেটা দেওয়ার, তবে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কার্যত অনেক পোস্টের উত্তরের যে ইঙ্গিত সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তুমি দেখো যে রাজ্যের বিরোধী দল বিজেপি প্রথম থেকে বলে আসছে এসআইআরে 1,20,00,000 নাম বাদ যাবে, এবং তৃণমূল কংগ্রেস বলছে একটিও ভুয়ো ভোটার থাকবে না, তবে একজনও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তারা কিন্তু পথে নামবে, ছেড়ে কথা বলবে না। অনেক আন্দোলন, মিটিং, মিছিল, নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়া সব কিছু হয়েছে। তবে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে এত আন্দোলন, এত বিক্ষোভ, বারবার সুপ্রিম কোর্টে ছুটে যাওয়া, ছবিটা কি শেষ পর্যন্ত এসআইআর কি আটকানো সম্ভব হলো? ছবিটা পরিষ্কার। এবারে সবচেয়ে বড় বিষয় যেটা, যে এসআইআর প্রক্রিয়ার ঠিক আগে রাজ্যে যে 7,66,00,000 ভোটার ছিল, সেই এসআইআর প্রক্রিয়ার পর আজকে শনিবার যে চূড়ান্ত ভোটার তালিকা সামনে এলো সেটা অনুযায়ী শুধুমাত্র এনিমিনেশন ফর্ম ফিরে আসেননি 58 লক্ষ, সেটা বাদ পড়েছে। তারপরে প্রায় 1 কোটির বেশি, 1,60,00,000 শুনানির জন্য ডাকা হয়েছিল। এসআইআর পর্বের একাধিক শুনানি শিবির হয়েছিল, সেখান থেকে ঝাড়াই বাছাই করার পর সব মিলিয়ে আজকের বাদ গেল 63 লক্ষ বা 64 লক্ষ ভোটার বাদ। এবারে আরও 60 লক্ষ তথ্য যাচাইয়ের কাজ বাকি, সেটা বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা সুপ্রিম কোর্টের নজরদারিতে হবে। ইতিমধ্যেই জুডিশিয়াল অফিসারকে আনা হচ্ছে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, সেটা আলাদা বিষয়। এবারে সবচেয়ে বড় বিষয় যেটা, যে কত নাম তাহলে বাদ পড়লো। বিজেপি প্রথম থেকে বলছিল যে ঘুষপেটিয়া, বাংলাদেশ অনুপ্রবেশকারী, একাধিক নাম এন্ট্রি করা প্রচুর ভোটার এখানে রয়েছে। সে প্রশ্নের উত্তর কিন্তু তৃণমূল কংগ্রেস তুলছে যে কত নাম বাদ পড়েছে, রোহিঙ্গা তালিকাটা সামনে আনতে হবে। এবারে এই যে বাদ পড়লো তার মধ্যে এই যে 7 কোটি এই যে 6 লক্ষ ভোটার রয়েছে, এই ভোটারের মধ্যে কিন্তু ওই 60 লক্ষ ভোটারের যে তথ্য বাছাই বাকি সেটা কিন্তু রয়েছে, অর্থাৎ আরও নাম বাদের একটা আশঙ্কা অনেকে করছেন। নির্বাচন কমিশন সেটা স্পষ্ট করার চেষ্টা করেছেন এবং মনোজ আগরওয়াল তিনি আজকের সাংবাদিক সম্মেলন করে তিনি স্বীকারও করেছেন যে এত বড় একটা প্রক্রিয়া এখানে ছোটোখাটো ভুল ত্রুটি থাকতেই পারে, তবে সেটা নির্বাচন কমিশন চেষ্টা করবে নির্ভুলভাবে একটা তালিকা সামনে আনার, এবং যদি ছোটোখাটো কোনো সমস্যা থাকে সেগুলো তারা ওভারকাম করবেন, এটা কিন্তু পরিষ্কার করেছেন। তবে সব মিলিয়ে কিন্তু এই যে এসআইআর প্রক্রিয়া সেটার প্রকাশ হওয়ার পর রাজনৈতিক মহল কিন্তু ইতিমধ্যে কম্পন শুরু হয়েছে। বিজেপি তারা প্রথম থেকে বলছিল যে এসআইআর হলে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কার্যত থাকবে না, ক্ষমতাচ্যুত হবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল যদিও প্রথম থেকে বলছে এসআইআরটা বিজেপি এবং নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে, এটা একটা নাম দেওয়া বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র, তৃণমূলকে সরাসরি নির্বাচনী ময়দানে হারাতে না পেরে ঘুরপথে হারানোর একটা চক্রান্ত চলছে। সব মিলে কিন্তু এসআইআর নিয়ে আজকে রাজনীতি যেমন উত্তপ্ত, তবে একাধিক প্রশ্ন থেকে গেল এই 60 লক্ষ যারা তথ্য বাছাইয়ের বাকি তাদের ভবিষ্যৎ কি হবে। একদমই বিশ্বজিৎ, তাহলে কি এই তালিকা প্রকাশ সন্তোষজনক মনে করা হচ্ছে? চিত্রটা ঠিক কি উঠে আসছে শেষ পর্যন্ত? একদম, আমি তোমাকে যেমনটা বলছিলাম যে চূড়ান্ত ভোটার তালিকা তো সামনে এলো, কিন্তু এই যে 60 লক্ষ ভোটার এখনো তো সামনে আসেনি। সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে যে পর্যায়ক্রমে ধাপে ধাপে এটা যে প্রার্থীদের যে মনোনয়ন পর্ব চলবে, সেই মনোনয়ন পর্ব মধ্যে মনোনয়ন পর্ব শেষ দিন, যেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিন, সেই শেষ দিন পর্যন্ত পর্যায়ক্রমে এই 60 লক্ষ তথ্য বাছাই হবে। বাইরে থেকে জুডিশিয়াল অফিসার এসছে, তারা এই বিষয়টা দেখবেন এবং তারপর কিন্তু এই ধাপে ধাপে জানা যাবে যে কত নাম পুরো সম্পূর্ণ বাদ পড়লো। এখন আপাতত যে 63 লক্ষ নাম বাদ পড়েছে এটাই চূড়ান্ত ভোটার তালিকা পরে বাদ। একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। সব মিলিয়ে কিন্তু এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গেল আজ, তবে সেখানে রয়ে গেল অনেকগুলি প্রশ্নচিহ্ন। তার জবাব হয়তো পুরোপুরি নির্বাচন কমিশনও দিতে ব্যর্থ হলেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।